হাই গাইস, সবাইকে স্বাগতম এসআর মোটোভোল্টে। যাচ্ছি সিলেটের দিকে, কিছু কাজ ছিল, কাজটা সেরে আবার চলে আসবো। তো যেতে যেতে কিছু কথা, কিছু আড্ডা হয়েই যেতে পারে, তাই না? তো আড্ডা দিচ্ছি, আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে হিরো বাংলাদেশ, মানে আমাদের হিরো হোন্ডাকে নিয়ে। সরি, হোন্ডা তো আর হিরোর সাথে নেই, হিরোদেরকে নিয়ে। হিরো একটা কোম্পানি যারা ফার্স্টে ইন্ডিয়াতে সাইকেল বানাতো, এখন কি দারুণ দারুণ বাইক বানাচ্ছে যা দেখছি। এইটা আবার কি রাখ, যা দেখছি। যাক, হিরো কথা মাথায় আসলেই কথা বললে মাথায় আসে একটা জিনিস, সেটা হচ্ছে এই মডেলটা। হ্যাঁ, এটা খুব ফেমাস, রাস্তায় সব জায়গায় প্রায় এই বাইকটা দেখা যায়, অনেকেই এটা ব্যবহার করে। এটা খুব রিলায়েবল অ্যান্ড পার্সও, মানে অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় এবং অনেক সাশ্রয়ী এটা পাওয়া যায়। তো যেটা কথা বলছি, কিছুদিন আগে যে একটা বাইক লঞ্চ করলো হিরো, সেটা হচ্ছে 160 এক্সট্রিম। হুম, এক্সট্রিম 4B বলে যেটা লঞ্চ করলো। তো এক্সট্রিম বাইকটা এর আগে আগেও একটা বাইক লঞ্চ করে দেবে, সেটা ছিল থ্রিলার 160R। দুটো একই বাইক, দুটো একই বাইক, কিন্তু এইবার ইঞ্জিনে কিছুটা পরিবর্তন আসছে, পাওয়ারের মধ্যে অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে থ্রিলারে 160R এর একটা এফআই ইঞ্জিন ছিল, এটা তো এফআই ইঞ্জিন। তারপরে স্টাইলগত দিক দিয়ে অনেক চেঞ্জেস আছে। সেটা হচ্ছে যেমন ধরেন এই তো এক্সট্রিম 4বিতে কেওআইবি, যেটা যে ইদানিং R15-এ যেই আপসাইড ডাউন ফোর্ক বা সাসপেনশন ইউজ করা হচ্ছে কেওআইবির, সেই কেওআইবির সাসপেনশন এখন হিরোতেও ইউজ করা হচ্ছে। হ্যাঁ, বিশ্বাস না হলো জিনিসটা সত্য। আর হচ্ছে যে যেটা আবার ওই থ্রিলারে ছিল না, থ্রিলারে নর্মাল টেলিস্কোপিক ফোর্কস যেটা সচরাচর দেখা যায় ওইটাই। আর দুটোর পেছনেই সেম রয়েছে মনোশক, 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। দুটো ইঞ্জিন সেম, 163cc। একটা হচ্ছে 4 স্ট্রোক এয়ার কুল 4 ভ্যালভ, যেটা এক্সট্রিম রিলঞ্চ করলো। আর আগেরটা ছিল আপনার 2 ভ্যালভ। তবে এখানে একটা পরিবর্তন আছে, এই দুটোর মধ্যে পরিবর্তন আছে কি জানেন? 4বির যে ইঞ্জিনটা, এটা বোররা স্ট্রোক, এটা বোর 66.5 mm, 47 mm হচ্ছে স্ট্রোক। আর যেটা আগেরটা ছিল ওইটা 163cc ইঞ্জিন হলেও ওটার বোর ছিল 57.3 mm, আর স্ট্রোক ছিল 63.3 mm। এই দুটো গাড়ির মধ্যে পাওয়ার ফিগারেও ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই ধরুন এক্সট্রিম 4বিতে 16.9 PS, যেটা 8500 অব্দি পর্যন্ত ডেলিভার করতে পারে ইঞ্জিনটা। যেটা যদি আমি 16.9 PSকে যদি আমি হর্স পাওয়ারে কনভার্ট করি, তাহলে হয়ে যাচ্ছে 16.6 or 7, এরকম হবে, 16.67 আমার ক্যালকুলেশন অনুযায়ী। আর থ্রিলারে ছিল 15 PS, ওইটাও 8500 অব্দি 15 PS পর্যন্ত ডেলিভারি দিতে পারতো। 15 PS কনভার্ট করলে হয় 14.8 PS, নিয়ার অ্যাবাউট 15 PS পাওয়ার। তো এখানে মোটামুটি 1.5 হর্স পাওয়ারের ডিফারেন্স দেখা যাচ্ছে, 1.6 এরকম ডিফারেন্স দেখা যাচ্ছে। আর টর্ক এক্সট্রিমের 14.62 নিউটন মিটার, 6500 অব্দি ডেলিভার দিতে পারে, মানে 6500 RPM অব্দি 14.6 নিউটন মিটার টর্ক ডেলিভার করতে পারে এই ইঞ্জিনটা। আর থ্রিলারে ছিল আপনার 14 নিউটন মিটার টর্ক, 6500 অব্দি পর্যন্ত ডেলিভারি দিতে পারতো। এই দুইটার গিয়ার বক্স সেম, 5 স্পিড গিয়ার বক্স। ট্যাঙ্কিও সেম, 12 লিটারের ট্যাঙ্কি। তবে ইঞ্জিনের ডিফারেন্সের কারণে, সিসি ডিফারেন্সের কারণে, বোর স্ট্রোকের ডিফারেন্সের কারণে এর যে কম্প্রেশন রেশিও আছে সেটাও ডিফারেন্ট, একটু ডিফারেন্সিয়েশন তো অবশ্যই আছে। ইঞ্জিনের ব্যাপারটা কি বলছি, সেটা হচ্ছে যে এই 4বির যে ইঞ্জিনটা, এক্সট্রিম 4বি 160R, এটা কম্প্রেশন রেশিও 10.1:1, আর থ্রিলারের ছিল 9.8:1। তো বোঝাই যাচ্ছে দুটোর মধ্যে পাওয়ার ডিফারেন্স তো থাকবেই, যেহেতু বোর স্ট্রোক চেঞ্জ, ভ্যালভ দুটো বেড়ে গেছে, 4 ভ্যালভ হয়ে গেছে। তবে এটার ওজন 146 কেজি রয়ে গেছে, ও আর ওজন বাড়ায়নি। আগেরটা এরকমই ছিল, এখন একটা এরকমই আছে। তবে বাইকটা যা দেখতে হয়েছে, এক্সট্রিম এক্সট্রিম 125 আর তো কোনো কথাই নেই। মূল কথা হচ্ছে এই দুটো বাইকের মধ্যে এখন যে প্রাইসের যে ডিফারেন্স, প্রাইস তো ডিফারেন্স থাকবেই। আগেরটা একটু কম, এখন একটা 2 লাখ কত 30 না 40-এর মধ্যে মনে হয় দিয়েছে। আমি মনে করি ঠিক আছে, চলে, ভ্যালু ফর মানি। তবে হর্নেট যে একটা বাইক আছে বাজারে, ওটাও খারাপ না, ওটা নিতে পারেন। তবে অনেকে এই দুটো বাইকের মধ্যে যদি দেখেন যে হ্যাঁ ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে,
হর্নেটের যে আরেকটা মডেল আছে টিএফটি ডিসপ্লে, ওইটা আসেনি। ওইটা আসলে হয়তো ওইটারও আরেকটা মার্কেট কাঁপাবে, ভালো মার্কেট কাঁপাবে। তবে এখন তো হিরো এটা যেখানে যেখানে শুনছি সব শোরুমে নাকি এটা বুক হয়ে গেছে, সব শোরুমে এটা বুক হয়ে গেছে। যেখানে যাচ্ছি শুনছি সব বুকড, আগে থেকেই বুকড। এরা গাড়ি আসলেই নিয়ে চলে যাচ্ছে, যারা বুক করে রেখেছিল গাড়ি আসা মাত্রই নিয়ে চলে যাচ্ছে। ভালো, খারাপ না, হিরো আবার দারুণ বিজনেস করছে। তবে এই যে লঞ্চিং অনুষ্ঠানটা গেল না, এইটা হচ্ছে যে সবাই আশা নিয়ে, সব বাইকাররা অনেক আশা নিয়ে বসে আছিল যে এক্সট্রিম 25 মানে 250R যে বাইকটি আছে, হ্যাঁ ওইটার জন্য, যে হ্যাঁ ওইটা বুঝি রিলিজ করলো। আর বিশ্বাস করেন এই যে এক্সট্রিম 4B 160R যেটা না, এইটার জায়গায় যদি আজকে 250R হতো, হুম, অনেক প্রচুর সেল হতো, প্রচুর। এটা এটা টিকিট, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ প্রচুর সেল হতো, প্রচুর সেল হতো, যেটা বলছিলাম। এক্সট্রিম 250R বাইকটা লঞ্চ হলে প্রচুর প্রচুর সেল হতো। আর এটার জন্য এখনও অনেক বাইকাররা বুক পেতে বসে আছে। শুনেছি, আমি বহুত ভিডিওতে নেটে দেখেছি যে কেটিএম RC 250-র সাথে এইটা যদি আপনার ড্রাগ রেস হয় তাহলে এইটা আগে থাকে, খুব তাড়াতাড়ি স্পিড গেইন করতে পারে। আর হিরো বাইকের ব্রেকিং কিছু বলবো না, ভালো, খারাপ না, ভালো। আর গ্রিপ টিপও নাকি এখন খুব ভালো, আগের মতো টায়ারের গ্রিপও নাকি অনেকটা ভালো। তো জানি আর কথা না, এখন ঘটনা হচ্ছে যে সেলের উপর বোঝা যাবে যে কীরকম চলে। তবে আমিও অনেক আশায় ছিলাম যে হিরোর যে 250R বাইকটা আসবে, সেইটা সেইটা দিয়ে সেটা একটু চালাবো, বা এটা নিয়ে কখনো যদি সুযোগ হয় ব্লগ করব। একটু দাঁড়াই, অনেক তো কথা বলা, একটু দাঁড়াই, দেখি কি করা যায়। পেছনে গাড়ি যাচ্ছে, দাঁড়ালাম। নদীর পানিটা কেমন সবুজ সবুজ লাগছে না? ছোটবেলায় এখানে অনেক আসতাম, মানে স্কুলে পড়াকালীন, যখন স্টুডেন্ট ছিলাম। ওই যে দূরে এখানে কয়লা নামে, দেখি। তারপর যেটা বলছিলাম, হিরো কটা বাজে, ওকে একটা ছবি তুলে নিই। ঠিক আছে, হয়ে গেছে। চলো, লেট হয়ে যাচ্ছে, সময় কম, যেতে হবে। রেখে দিলাম পকেটে, ট্রাক যাচ্ছে, চলো যাওয়া যাক। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, ইয়াং জেনারেশন 250R এর জন্য অনেক বসেছিল। ওই বাইকটা ইন্ডিয়ার মার্কেট কাঁপাচ্ছে। যারা কেটিএম কিনতে যাচ্ছে একটু কমে ওইটা পেয়ে ওইটা নিয়ে আসছে। 250cc যে সেগমেন্টের যে বাজারটা ইন্ডিয়াতে আছে, হিরো অনেক সাহস করে ওদের একটা মডেল নামিয়েছে এবং ওই এক মডেলেই বাজিমাত করে দিয়েছে। একটু তাড়াতাড়ি যেতে হবে। তো ঠিক আছে, আর কিছু বলার নেই হিরো নিয়ে। তাদেরকে ওয়েলকাম জানান আপনারাও হিরোকে। আর আপনার হিরোর কাছে আসা আমাদের এইটাই, হিরো আরও ভালো ভালো বাইক উপহার দিবে এবং আমাদের রাইডার্স ভাইয়ের যারা আছে তাদের তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের সেফটি চিন্তা করে তাদের মডেলগুলোকে এরকমভাবেই আরও ইমপ্রুভ করে তুলবে এবং আরও ব্যালেন্স বাইক বানাবে, আর খুব স্মার্ট টেকনোলজি ইউজ করবে, যেটা আমাদের আমাদের অনেক কাজে আসবে। আমরা ডে টু ডে ইউজে যেন এটার অনেক সুফল পাই। তবে 125R যে হিরো, এটা খুব 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 ইয়াং জেনারেশন যারা আছে তারা দেখা গেছে যে 150cc অন্য বাইক কেনার ইচ্ছে নিয়ে টাকা নিয়ে গিয়ে ওই দেখা গেছে যে ওইটা হিরোটা নিয়ে আসতেছে। তো ওখান থেকে আজকে 160R 4B নাইস বাইক, আসো। তবে আশা করি হিরো আপনারা যদি শুনে থাকেন বা দেখে থাকেন, প্লিজ 250Rটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাজারে লঞ্চ করুন, মানে আমাদের ভাইবাদের বাইকার গ্রুপকে উপহার দিন। আমরাও যেন এই বাইকটির মজা খুব শীঘ্রই পেতে পারি, চালিয়ে যেন খুব মজাটা শীঘ্রই পেতে পারি। আচ্ছা, ঠিক আছে গাইস, ভালো থেকো। পরের ভিডিও দেখার জন্য আগে থেকেই স্বাগতম জানিয়ে রাখলাম। আর প্লিজ তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি এই অবধি আসতে পেরেছি, সামনে যেন যেতে পারি। ধন্যবাদ।